নমস্কার বন্ধুরা, মায়েদের টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো সাইটিকা পেনের উপরে। সাইটিকা পেনটা নানা কারণে হতে পারে। অনেক সময় কোমরের এইখানে কিছু নার্ভ যেগুলো সেগুলো চেপে গেলে হতে পারে, কোনো ভারী জিনিস ওঠাতে গেলে সেটা হতে পারে, কোনো রকম ধরুন বেশি যদি সিঁড়ি ওঠা হয় তাহলেও সেইগুলো কিন্তু আপনার পায়ের এই সাইটিকা পেনের জন্য হতে পারে। আর একটা হয় আমাদের যখন বাচ্চা হওয়ার সময় যে অ্যানাস্থেসিয়া দেয়া হয় কোমরে, তারপরেও কিন্তু এটা হতে পারে। অনেক সময় ব্যথাটা তারপরে আবার আস্তে আস্তে শুরু হয়। সেটা পেনটা হয় কোমর থেকে পুরো পা অবধি নিচের দিকে নেমে যায়, এবং সেটা যে কোনো সময় হতে পারে। অথবা ধরুন হাঁটছেন, হাঁটতে হঠাৎ পাটা একদম লক হয়ে গেল, আপনার লক হয়ে যাওয়াতে আপনি আর সামনে যে আরেকটা স্টেপ যেটা ফেলবেন সেটা আর ফেলতে পারছেন না। এখন আমি আপনাদের দেখাবো যে এই সাইটিকা পেনের উপরে আমি আপনাদের কিছু পয়েন্ট দেখাবো। দেখুন, হাতের আমি যেহেতু এটা পায়ের উপর বেশি সেই জন্য আমি পায়ের পয়েন্ট তো দেখাবো। আগে হাতের একটা পয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই পয়েন্টটা হাতের একটা পয়েন্ট, সেটা হলো দেখুন, এই বাঁ হাতে কি ডান হাতে, দু হাতেই নেওয়া হবে। এই ঠিক এই যে মাঝখানে এসে এই পয়েন্টটাই, যেই দেখুন এই মাঝখানের এই পয়েন্টটা একটা পয়েন্ট হাতে নেওয়া হবে, এই একটাই পয়েন্ট। আরগুলো আমি পায়ে দেখাবো। এই ডান হাতেও তাই, এই যে এটা 20 সেকেন্ড নেওয়া হবে, হয়ে গেল। এইবার দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এই যে আমার বাঁ দিকটা দেখাচ্ছি। এই দেখুন এই পেনটা আসে এই জায়গা থেকে, কোমরের ঠিক এই পোর্শন থেকে এসে পুরো তলায় পুরো একদম একদম নেমে যায় পুরো এই পর্যন্ত। আর অনেক সময় যে আমি বললাম যে আপনাদের পা হয়তো এরকম করে ফেলতে যাচ্ছেন, পাটা এখানটা আটকে গেল, এটাও হয়। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন পয়েন্ট। এবার আমি ফার্স্ট পয়েন্ট দেখুন দেখাবো, সেটা হলো দেখুন এখানে যে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি দেখুন উঁচুতে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন এই যে এই পাটা আছে, এই পায়ের যে বাইরের দিকটা, কড়ি আঙুলের দিক থেকে 2 আঙুল তলায় এইখানে একটা পয়েন্ট, এই দেখুন এই জায়গায় একটা পয়েন্ট দেখুন দেখাচ্ছি আমি। এই দেখুন কড়ি আঙুলের দিক থেকে এইখানে, এই দেখুন এইখানে একটা পয়েন্ট হবে, একটু চেপে দিতে হবে, হয়ে গেল। এবারে দেখুন এই জায়গাটা, এই যে হাড়টা আমার আছে, এই দেখুন হাড়, এই হাড়ের ঠিক এই দিকটা এই সাইড দিকে এই জায়গাটায়, এই দেখুন এখানটা চেপে ধরে রাখা হবে। কম করে ধরুন 20 সেকেন্ড। আপনাদের যদি এই জিমি আছে জিমি দিতে পারেন, আর নইলে আপনারা ওই পেন্সিল কিংবা পেনের পিছন দিক দিয়েও দেওয়া যায়। তার থেকে আরেকটু সরিয়ে এই জায়গাটা দিলাম। আচ্ছা, এবার একটু ওপরের দিকে উঠে আসবো। ওপরের দিকে মানে এই যে এই জায়গাটায়, এই দেখুন এই যে হাড়টা এখানে আছে, তার থেকে এই এই দেখুন এই জায়গাটায়, এটা কিন্তু জিমিতে দেওয়া হয় না, এটা আঙুলে এমনি দেওয়া হয়, দেখুন প্রেস করা হয়। দেখুন এই জায়গাটা এরকম ভাবে প্রেস করা হয়, এদিকটা হয়ে গেল। এবার আমি এইটা বাঁ ডান, যদি আপনার বাঁ দিকে হয় তো বাঁ দিকে তো নিতেই হবে, ডান দিকেও নিতে হবে, দুদিকেই নেওয়া যাবে। এই জন্য এবার দেখুন আমি এই দিকটা দেখাচ্ছি, ওই একই জিনিস। এই যে এই জায়গাটায়, এই যে হাড়টা আছে আমাদের, এই হাড়টার থেকে এই সোজা এই জায়গাটায়, সোজা এইখানটায়, যে এটা জিমি দেওয়া নেই যাবে, জিমি দিয়ে নেব। এই দেখুন এইখানটা হয়ে গেল। আর একটা পয়েন্ট হলো এইখান থেকে, এই যে হাড়টার থেকে দেখুন 4 আঙুল ওপরে, 4 আঙুল মানে আমার এই জায়গাটা হচ্ছে যেখানটা আপনার হারাতে হবে, এই জায়গাটা, এই দেখুন এই জায়গাটা 4 আঙুল হয়ে গেল। এইখানটা আমি চেপে রাখবো। এটা আমি ডান দিকে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম, এটা বাঁ দিকেও একইভাবে করা হবে। আর একটা দেখুন, যদি হয়তো আপনার এই বাঁ দিকটা ধরুন পেন হচ্ছে, ওই পেনটা অনেক সময় কি হয়, অনেকের মানে কারেন্টের মতন এই কোমরের থেকে পায়ের দিকে চলে যায়। কারেন্ট হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না, ফট করে কারেন্টের মতন কোমর থেকে পায়ের দিকে চলে যায়, এবং তারপরে আস্তে আস্তে পাটা ব্যথা আরম্ভ হয়। অনেকের আবার ঝিমঝিম করে পাটা, পায়ের এইখানগুলো, এইগুলো যে থাইগুলো আছে দেখুন, থাইয়ের এই মাসেলগুলো, পিছন দিকগুলো, এই তলার এইগুলো মাসগুলো ঝিমঝিম করে। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখানে যখন ওই তাদের জন্য এই যে এই জায়গাটা যে আছে, দেখুন এই জায়গাটায় পয়েন্ট দেওয়া হবে, এই মাঝখানটায় এই জায়গাটা দেওয়া হলো। এইবারে দেখুন আমার এইটা যদি কেউ একটু দিয়ে দেয় ভালো হয়, আর নইলে দেখুন এই যে আমার যে আঙুলটা দেখুন এখানে যে শেষ হয়েছে, এই যে মিডল ফিঙ্গারটা, এই বাঁ দিকের বাঁ হাত মিডল ফিঙ্গার আমার যেখানে শেষ হয়েছে ওইখানে একটা পয়েন্ট হয়,
এই দেখুন এই জায়গায় একটা পয়েন্ট হয়, এই জায়গাটা পয়েন্টটা দিলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যে কোনখানে ব্যথাটা যে যাবে। সেই সময় আপনি যদি এইখানটা ধরুন চেপে ধরেন, আপনার কিন্তু অনেকটা ব্যথার উপশম হয়। তার থেকে আরও 2 আঙুল উপরে উঠবো, ঠিক 2 আঙুল উপরে উঠলাম, আবার ওই জায়গায় আবার এরকম চেপে রাখলাম। আপনি যদি দিতে পারেন জিমি দিয়ে খুবই ভালো হয়, যদি জিমি দিয়ে না দিতে পারেন নিজের আঙুলটাকে ধরুন এরকম করে, এই দেখুন এরকমভাবে চেপে রাখা যায়, এই যে এইভাবে চেপে রাখলাম। ঠিক আছে, আবার একটু উপরে উঠলাম, আবার এখান থেকে 4 আঙুল এই জায়গায় উঠে এইখানটায় চেপে রাখবো। আর দেখুন এইখানে যে হাড়টা আমাদের আছে, এই কোমরের হাড়টা, এই কোমরের হাড়টায়, এই যে কোমরের মেইন হাড়টা, এইখানটায় এরকম চেপে রাখতে হয়। এইখানটা আপনি নিজেই চেপে রাখতে পারবেন, এইখানটা চেপে রাখলে দেখবেন আপনার আস্তে আস্তে ব্যথার উপশম হবে। অনেকের অনেক রকম সিমটম হয়, কিন্তু আপনারা যদি এই যে আমি যে পয়েন্টগুলো দেখালাম সেগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে খুবই উপকার হবে আপনাদের। আমি একজনকে জানি যার এই সাইটিকা পেনের এই পয়েন্ট নেওয়ার ফলে খুবই উপকৃত হয়েছে। আমরা যে সেন্টারে যাই সেই সেন্টারেও আজকালকার অনেকেরই শুনি যে সাইটিকার ব্যথা, ওই পায়ের বলেন এসে যে কোমর থেকে পা অবধি ভীষণ ব্যথা, পা ফেলতে অসুবিধা হচ্ছে। তো আপনারা এই জন্য আমি আজকে এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু সাইটিকার পয়েন্টটা আপনাদের দেখাবো। আমি আজকে আপনাদের সেই জন্য সাইটিকার পয়েন্ট দেখিয়েছি। আপনারা দেখুন, নিজেরা নিন, নিশ্চয়ই ব্যথার উপশম পাবেন। এবং আপনারা আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান, কমেন্ট বক্সে কমেন্ট করুন।